শুধুমাত্র কেকটারই হাইট ছিল 12 ইঞ্চি প্লাস। আর আমার বিজনেস লাইফে এত উঁচু কেক হাতে গোনা মাত্র কয়েকবার করা হয়েছে, তার মধ্যে এটা ছিল একটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেক পার্লার। আমার বিজনেস লাইফে অনেক কেক করা হয়েছে, তবে এত উঁচু কেক হাতে গোনা মাত্র কয়েকবারই করছিলাম, মানে খুবই কম করছিলাম বলতে গেলে। তো তার মধ্যে এইটা ছিল একটা, কয়েকদিন আগে করছিলাম 5 পাউন্ডের একটা 2 টিয়ার কেক ছিল, আর কেকটি ছিল অনেক উঁচু। জাস্ট কেকটারই হাইট ছিল 12 ইঞ্চি প্লাস। কেকটি ছিল ভ্যানিলা ফ্লেভারের। শুরুতে আমি এখানে হোয়াইট কালার ক্রিম দিয়ে কাভার করে নিচ্ছি, আর ডিজাইন তো ভিডিও শুরুতে কিছুটা দেখেই দিলাম, অনেকেই দেখে নিয়েছেন। কমপ্লিট করার পর মাশাআল্লাহ খুবই ভালো লাগছিল আমার। আর এটা ডেলিভারি নিয়ে আমি খুবই ভয়ে ছিলাম, কারণ ক্লায়েন্ট নিজে এসে ডেলিভারি করে নিয়ে গেছে। আর খুবই ভয়ে ছিলাম, কারণ এত উঁচু কেক, মানে অভিজ্ঞ না হলে না এই উঁচু কেকগুলো ডেলিভারি করতে পারে না পারফেক্টলি আর কি। সো খুবই টেনশনে ছিলাম, বাট আলহামদুলিল্লাহ ক্লায়েন্ট খুব সুন্দর করে ডেলিভারি করতে পারছে এবং তাদের খুব বেশি পছন্দ হয়েছে, জানাইছিল আমাকে পরে। তো তাদের এইরকম একটা কথা শুনে, মানে এত উঁচু কেক করতে যে কষ্টটা আমার হয়েছিল, বিশেষ করে এই ফাইনাল ফিনিশিং দেওয়ার ব্যাপারটা আর কি। সবাই যারা বেকিং নিয়ে কাজ করি আমরা মোটামুটি সবাই জানি যে উঁচু কেকগুলো ফাইনাল ফিনিশিং দেওয়া কতটা বেশি প্যারাদায়ক। তার মধ্যে বডিতে একটু আমার 3টা কালারের শেড ছিল, সেটা নিয়ে আরো বেশি প্যারাই ছিলাম। তো ক্লায়েন্ট যখন আমাকে রিভিউ জানাইছে, তখন তাদের রিভিউটা দেখে আমার এই কেকটি করতে যেই কষ্টটা হয়েছে, সেই কষ্ট একবারে নিমিষেই মানে জিরো হয়ে গেছে, কষ্ট শেষ হয়ে গেছে। তো খুবই সুন্দর রিভিউ দিয়েছিল, তো তার জন্য আলহামদুলিল্লাহ। আসলে ক্লায়েন্টদের পছন্দ হলেই তো আমাদের পরিশ্রম সার্থক, তাই না? সো তার জন্য আলহামদুলিল্লাহ। তো আমি এখানে প্রথমে উপরের পার্ট যেটা, মানে 2 টিয়ারের উপরের পার্টে যেটা থাকবে, সেই কেকটি আমি এখানে কাভার করে নিলাম। প্রথমে নিচের পার্ট কাভার করে ফ্রিজে রাখছি, আর এইটা আমি হোয়াইট দিয়ে কাভার করে নেওয়ার পর এটাতে আগে আমি শেড দিয়ে নিচ্ছি। প্রথমে আমি এমনিতে দিতে চাইলাম, তারপর দেখলাম যে না, পাইপিং ব্যাগ দিয়ে দিলে বেশি সুন্দর হবে। তো পাইপিং ব্যাগে ক্রিম ভরিয়ে এখানে আমার 0 সাইজের যে নজেলটা থাকে আর কি, তো সেই নজেল ছিল, মানে রাউন্ড যে নজেল আর কি। তো সেই নজেল দিয়ে আর কি পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিচ্ছিলাম। প্রথমে একটু ডিপ অফ হোয়াইট কালার দিয়েছি, আর এই কালারটা আমি ইয়েলো কালার দিয়ে এনেছিলাম, মানে হুইপ ক্রিমের সাথে একটু ইয়েলো কালার দিয়ে এরকম ডিপ অফ হোয়াইট নিয়ে এসেছি। তারপর সেটা একটু ছোট্ট প্যালেট নাইফ দিয়ে একটু স্মুথ করে নিলাম। তারপর সেকেন্ড যেই শেড, সেইটা গ্রিন কালার দিয়েছিলাম, মানে আমার যে অফ হোয়াইট, সেই অফ হোয়াইট ক্রিম থেকে গেছিলো, তো সেই ক্রিমের সাথেই আমি গ্রিন অ্যাড করে এইরকম একটা লাইট গ্রিন টাইপ কালার নিয়ে এসেছিলাম। তারপর লাস্টের যেটা, সেটা বেশি করে গ্রিন কালার দিছিলাম, আর সাথে একটু চকলেট কালার দিছিলাম, দিয়ে এইরকমের একটা কালার নিয়ে এসেছি। তো 3টা কালার দিয়ে শেড দিয়ে নিছিলাম। নেওয়ার পর প্রথমে আমি এই যে বড়টা যেটা, মানে নিচের পার্ট, সেইটাও করে নিয়েছি। এটা অফ ক্যামেরায় করেছিলাম, তার জন্য ভিডিওতে অ্যাড করা হয়নি। তো এই তো বড়টা করে নিয়ে তারপর ছোটটাও করে নিলাম, নিয়ে এই তো 2টা এখন আমি সেট করব। তার আগে বোর্ডটা ক্লিন করে নিচ্ছিলাম, কারণ একটা কেকের সৌন্দর্য কিন্তু অনেকটাই ডিপেন্ড করে বোর্ড ক্লিনের উপর। কারণ বোর্ড ক্লিন না হলে আপনি যতই সুন্দর ডিজাইন করেন না কেন, সেই কেকটি দেখতে ভালো লাগবে না। তো এখানে বোর্ড ক্লিন করে নিলাম, এখন সেট করার পালা, একটার উপর আর একটা। এর আগে বলে নেই, আমি কিন্তু কেক ক্র্যাম কোটিং যখন করে ফ্রিজে রেখেছিলাম, তখন আমি এখানে স্ট্রো সেট করছিলাম, মানে স্ট্রো ভেতরে দেওয়া আছে, যেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি। ক্র্যাম কোটিং এর সময় দিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপর আমি ফাইনাল ফিনিশিং দিয়েছি। তারপর এই কি বলে শেড, এগুলো দিয়েছি। যে কোনো হাইট কেক বা 2 টিয়ার বা 3 টিয়ার, যে কোনো টিয়ার কেকে, মানে হাইট যে কোনো কেকে কিন্তু স্ট্রো দেওয়া অনেক বেশি জরুরি। কারণ স্ট্রো না দিলে কেকটি যখন উপরে আমি সেট করব বা উঁচু যখন একটা কেক হবে, তখন সেই কেক ডেলিভারির টাইমে দেখা যাবে যে নড়াচড়া করবে বা এক সাইড দেবে যাবে এইরকম। সেজন্য যে কোনো হাইট কেকগুলোতে স্ট্রো দেওয়া অনেক বেশি জরুরি। তো আমি এখানে স্ট্রো দিয়ে নিছিলাম আগেই, মানে যখন ক্র্যাম কোটিং করে ফ্রিজে রাখি ঠিক তখনই। সেজন্য আমি এখানে আর নতুন করে দিলাম না, এখন একটার উপর একটা সেট করে দিচ্ছি খুবই সাবধানে। আর এই কাজটি করতে আমার এখনো কেন জানি অনেক বেশি হাত কাঁপে, মানে এত বছর কাজ করে আসার পরেও একটার উপর একটা সেট করতে অনেক বেশি হাত কাঁপে। শুধু মনে হয় যে এই জানি পড়ে গেল এরকম একটা। তো এই তো আমি 2টা কেক মানে একটার উপর একটা সেট করে নিলাম খুব সাবধানে। এই পর্যায়ে আমি আমার হাজবেন্ডের একটু হেল্প নিছিলাম, কারণ
টার্ন টেবিল অনেক বেশি নড়াচড়া করছিল, সেজন্য ওকে বললাম একটু টার্ন টেবিলটা ধরে থাকো, আমি সেট করি। তো ও এখানে ধরেছিল আর আমি সেট করে নিলাম একটার উপর আরেকটা। এরপর আমি কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত আবারও বড় একটা স্ক্রু দিয়েছি, কারণ যেহেতু এটা 2 টিয়ার এবং অনেক উঁচু একটা কেক, যদিও নিচের পার্টে আমার স্ক্রু দেওয়া আছে, তারপরও আমি হচ্ছে আবারও একটা স্ক্রু একবার উপর থেকে নিচ পর্যন্ত দিয়ে নিলাম। তো এই তো আমি উপর থেকে নিচ পর্যন্ত বড় একটা মোটা স্ক্রু দিয়ে নিয়ে উপরে যে ফুটাটা থাকলো সেটাও আমি ক্রিম দিয়ে সেট করে নিয়েছিলাম। নিয়ে এখন আমার ডেকোরেশনের পালা। আর ডেকোরেশন হবে এটার হচ্ছে অনেকগুলো স্টিকার, মানে জঙ্গল থিমের একটি কেক হবে এটা। প্রত্যেকটা স্টিকার নন এডিবল পেপারে প্রিন্ট করা, এবং যে হচ্ছে বলগুলো গোল্ডেন যে বল আমি দিয়েছিলাম ডেকোরেশনের সময় সেগুলো হচ্ছে নন এডিবল, বাট বাকিগুলো হচ্ছে চকলেট দিয়ে বানানো আমার। যদিও রেফারেন্সের ছবিতে হচ্ছে নন এডিবল ছিল বাকি বলগুলো, গ্রিন কালার যেগুলো সেগুলো, বাট আমি মানে আমার কাছে বর্তমানে যখন এই কেকটি করছিলাম তখন গ্রিন কালার বল ছিল না, নন এডিবল, সেজন্য আমি হোয়াইট চকলেট মেল্ট করে সেই চকলেট দিয়ে এরকম বল বানিয়ে নিয়েছিলাম। তো সেগুলোতে ডেকোরেশন করছিলাম। তো বলগুলো সবগুলো সেট করার আগেই সর্বপ্রথম যেটা আমি করছি, এরকম বোর্ডে মানে কেকের বডিতে এইরকম হচ্ছে একটা চকলেট পেস্ট দিয়ে এরকম কাট করে এখানে সেট করে দিয়ে এখানে নাম লিখছি, মানে যেটা ক্লায়েন্ট আমাকে লিখতে বলেছিল সেইটা লিখে নিয়েছি। আর এটা অফ ক্যামেরায় লিখে নিয়েছি, মানে সেট করে নিয়েছি, কারণ এইটা সেট করতে আমার কাছে খুবই মানে কেমন যেন ভয় ভয় লাগছিল, সেজন্য আমি ক্যামেরার অন না করে আমি এখানে লিখে মানে সেট করে দিয়েছি। এটা হচ্ছে চকলেট পেস্টের উপর চকলেট গানাশ দিয়ে আমি লিখে নিয়েছি। পরে এটার উপর আমি হচ্ছে গোল্ডেন লিকুইড কালার দিয়ে নিব, দিলে গ্লেজি লাগবে। তো আমি এখানে হচ্ছে যেই পশু পাখি মানে পশুগুলো ছিল, মানে মাঙ্কি, তারপর লায়ন, যেগুলো ছিল আর কি রেফারেন্সের ছবিতে, তো সেগুলো আমি এখানে বড় বড় করে প্রিন্ট করে নিয়েছিলাম। তো সেগুলো প্রথমে সেট করে দিলাম, তারপর একে একে বলগুলো সেট করে দিলাম এবং বেশ কিছু পাতাও দিছিলাম। সবকিছু আমার নন এডিবল পেপারে প্রিন্ট করা ছিল। তো এখানে হচ্ছে মানে রেফারেন্সের ছবির মতো করে যেটা যেখানে ছিল সেখানে সেট করার ট্রাই করছি আর কি। তারপর এই তো আমি হচ্ছে চকলেট পেস্ট দিয়ে কাট করে রাখা হ্যাপি বার্থডে মানে উইশ যেটা আর কি, তো সেটাও আমি বোর্ডে সেট করে নিয়েছিলাম। নিয়ে সবশেষে এইটা ছিল আমার এই কেকের ফাইনাল লুক। মানে 12 ইঞ্চি উঁচু একটা কেক ছিল, মানে অনেক বেশি উঁচু। আমি হচ্ছে ছবি তোলার জন্য মানে নড়াতে পারছিলাম না, এরকম একটা উঁচু কেক। তো ফাইনালি আমার কাছে মাশাআল্লাহ খুব বেশি ভালো লাগছিল। তো আপনাদের কাছে কেমন লাগছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। আর ক্লায়েন্ট তো বললামই আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা রিভিউ দিয়েছে, কারণ তাদের নাকি খুব ভালো লাগছে এবং তাদের সবারই খুব পছন্দ হয়েছিল। তো ক্লায়েন্টদের পছন্দ হলে তো আমাদের পরিশ্রম সার্থক। সো এই ছিল এই কেকের ফাইনাল লুক। তো লাস্টে বডিতে আমি যে চকলেট গানাশ দিয়ে লিখছিলাম সেটার উপর কিন্তু আমি গোল্ডেন ডাস্ট কালার দিয়ে নিয়েছিলাম। নিয়ে এই ছিল কেকের ফাইনাল লুক। তো আপনাদের কাছে কেমন লাগছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, কেক পার্লারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।